হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আজ আমি একটা ফ্যান্সি টপ কেটে আপনাদের দেখাবো। আমি এটা শিফনের পিস নিয়ে নিয়েছি। দেখুন, এখানে কাপড় একটু বেশি আছে, 140 কাপড় আছে। আমার অতটা কাপড় লাগবে না। যাই হোক, আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি। আমি এটা আগে পেপার কাটিং করব, তারপর এটা আমি এখানে বসাবো, কারণ এটা বডি থেকে অনেক লুজ হবে। তো সেই জন্য আমি আগে বডি মেপে পেপার কাটিং করে নেব। আমি ঝুল 20 ইঞ্চি নিয়েছি। টপের ঝুল হবে 20 ইঞ্চি। টপের গলা আসছে 3 ইঞ্চি। ফুট আছে 15। তো এই 7.5 আমি পয়েন্ট করলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। এবার আমি বগল ফেলছি। বগল ফেলবো 7.5। আমাদের 7.5 যেহেতু, আমি 7.5 বগল মাপ করব। এখান থেকে এটা 7.5 আছে। এখান থেকেও এটা 7.5 মার্ক করলাম। চেস্ট আছে আমাদের 40। তো সেক্ষেত্রে আমি 10 ইঞ্চি নিচ্ছি। আমি এখানে কোনো মার্জিন নেব না, আমি জাস্ট বডি মেপে এটা ড্রয়িংটা করে নিচ্ছি, কারণ এটা বডিতে অনেক লুজ আসবে, এত ফিটিংস আসবে না। ওয়েস্ট করছি। ওয়েস্ট আছে 37.5। 9.25 হচ্ছে 37। আমি 1 সুতো বেশি নিয়ে নিচ্ছি। হিপ আছে 44। তো এখানে আমি 11তে মার্ক করলাম। এবার আমি এগুলো জুড়ে নিচ্ছি। এবারে আমি গলাটা নিয়ে নিয়েছি। গলা আসছে আমাদের এখানে ভি গলা। ভি গলা আমি 7 নামাচ্ছি। এবার আমি এটাকে পুরো কেটে নিচ্ছি। তো দেখুন, আমি কাপড়ের ওপরে, কাপড়টা আমার 2 ফোল্ড আছে। এই যে 2 ফোল্ড কাপড় করে আমি এটা বসিয়ে নিয়েছি। দেখুন, এপাশেও অনেকটা কাপড় আছে আর এপাশেও অনেকটা কাপড় আছে। তো আমি প্রথমে পুরো ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার এখানে সেলাই হবে, সেই জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এদিকে দেখুন লুজ নিয়েছি এতটা,
এটা আমাদের মেজারমেন্ট, যেটা আমি কাগজ কেটেছি সেই মেজারমেন্ট, এতটা লুজ নিয়েছি। এর মধ্যেই আমি সেলাইটা আনবো। এইখান থেকে আমি 13.5 ইঞ্চিতে মার্ক করছি। এই যে দাগ, আমাদের এই দাগটা কেটেছি এই 13.5 ইঞ্চি। এইখানে আমি একটা সোজা দাগ করে নিচ্ছি। এখান থেকে ঠিক এই দাগটা কাটলাম, এই দাগ থেকে ঠিক 1 ইঞ্চি আমি নিচে মার্ক করে নিলাম, 1 ইঞ্চি নিচে। এইবার আমি দেখুন ঠিক এখান থেকে এই দাগটা বাঁকিয়ে দেব। আমি এটা বোঝানোর জন্য সোজা দাগটা কেটেছি। এই এখান থেকে আমি 1 ইঞ্চি নামিয়েছি, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নামাচ্ছি। এই আমাদের এটা রেডি পার্ট আসবে। তো আমি যখন কাটিং করব 1/2 ইঞ্চি করে বাড়িয়ে কাটিং করব, দুদিকে, এদিকেও 1/2 ইঞ্চি বাড়াবো, এদিকেও 1/2 ইঞ্চি বাড়াবো, 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি কাটিং করব। এইটা হলো আমাদের সামনের পোর্শন। এই যে এটা সামনের পোর্শন। তো সামনের পোর্শন আমাদের কাটা হয়ে গেল। আমি এবার পেছনের পোর্শনটা কাটবো। আমি এই যে এটি নিচের কাপড়টা 2 ফোল্ড আছে, পেছনটা কাটবো, তার উপর সামনের একটা অংশ বসিয়ে নিয়েছি। সামনের অংশ বসিয়ে নিয়েছি, আমি এই মেপে পেছনটা কেটে নিচ্ছি।
এই পিছনের অংশ কাটা হয়ে গেছে। এটা আমি দুভাজ করে নিয়ে নিয়েছি কাপড়টা। এই যে আমি এই বেলটা, এই যে এইটা আমি কেটে নেবো 2 পিস। আমি এটা ওটার থেকে একটু বড় করে কাটলাম, কারণ এই পোর্শনটা সেলাই করতে হবে। আমার টপ রেডি হয়ে গেছে দেখুন। এই যে বেল্ট দুটো, এই বেল্ট দুটো জাস্ট এইভাবে একটা ফাঁস দেয়া, আর কিচ্ছু করতে হবে না। একদম ভীষণ স্টাইলিশ এবং গর্জাস দেখতে লাগবে। আর এই যে হাতাটা আমি আগে দেখিয়েছি আপনাদের, এই হাতাটা তৈরি এই জামা, এই টপটার সঙ্গে এই হাতাটাই খুব সুন্দর যাবে। এই টপটার জন্যই এই হাতাটা রেডি। তো আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।